আমি শোনেন, আমি মাঠের মানুষ, এই কালকে যাব 12 দিন থাকবো এলাকায়। আমি মাঠে মনে করি যে আমাদের তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে আসবে, ওই যে এই দখল, বাজার দখল, ঘাট দখল, সন্ত্রাসী কার্যকলাপ ফুল স্টপ হয়ে যাবে এবং প্রত্যেকটা লোক পালিয়ে যাবে। জনগণ বাংলাদেশ যেভাবে চাচ্ছে, আজকে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, যারা জনতা, তারাও যেভাবে চাচ্ছে ওইভাবেই রাষ্ট্র করবে। কিন্তু এই ছাত্ররা ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে। আসিফ মাহমুদ, নাহিদ এবং এই যারা সার্জিদ, এরা আমরা প্রতিবাদ করেছি। আমি 2-3টা প্রোগ্রাম করেছি ওই জন্য ওদের কথা বলে যে কেন প্রেস ক্লাবের সামনে আমরা সেটা প্রতিবাদ করেছি। ঠিক তর্কে গেলে তো অনেক কিছু। এখন আমার ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি বলছি যে যেহেতু উনি একটা দায়িত্ব পালন করেছে, সেই জন্য উনি মনে করতেছে যে এই ধরনের একটা সাজেশন দিচ্ছে যে এটা হলে ভালো হয় মোস্তাফিজ। এটা আমার কাছে মনে হয়। তবে আপনাকে একটা বলি, সোজা বাংলায় এরকম একটা কথা আছে যে চোর ধরা পড়েছে, ধরেছেন মোস্তাফিজ ভাই। এখন মোস্তাফিজ ভাই প্রশাসনের কাছে দিবে, আর নতুবা মোস্তাফিজ ভাই যদি একটু কোনো সুযোগ সুবিধা নিতে চায় তা নিয়ে ছেড়েও দিতে পারে। আজকে যারা ছাত্ররা তারা আসলো আন্দোলন করতে, সেখানে আমার গরিব দুঃখী মেহনতি মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ দোকানদার, সাধারণ মা, তারা গিয়ে তাদেরকে পানি দিল, তাদেরকে নাস্তা দিল, তাদের পড়াটা কিনে দিল আন্দোলনে, যে তারা একটা নিঃস্বার্থভাবে দেশের জন্য ভালো কাজ করবে। কিন্তু তাদের মধ্যে এখন লোভ ঢুকে যাওয়ার কারণে তারা গেছে এখন ক্ষমতায় আসবে, ক্ষমতা মানে এটা চুরি। এখন কি এমনি এমনি তারা আসতে চাচ্ছে। সেই সুযোগে সেনাপ্রধান চিন্তা করছে যে আমি জানি না, এটা তো এখন দুই ধরনের কথা, হাসনাত এক ধরনের কথা বলতেছে, সার্জিদ এক ধরনের কথা বলতেছে। সেইখানে ধরেই নিলাম যে ওরা আসলে চুরি করতে গেছে। এখন চুরি করতে গেছে, ধরা পড়ছে। ধরা পড়ার পরে উনি দিয়ে দিতে পারে আইনের হাতে, নতুবা চিন্তা করলো যে ঠিক আছে তোমরা আওয়ামী লীগকেও পুনর্বাসন করো, কিছু ভাগাভাগি করো। এটা আসলে বলার কথা না, তারপরও আমি ধরে নিলাম যে এই সুবিধা উনি সুযোগটা কাজে লাগাইতে পারে। কারণ আফটার অল তো সেনাপ্রধান আওয়ামী লীগের সময় তাকে নিয়োগ দিছে, মইউ আহমেদের মতো এত বেইমান না। উনি হয়তোবা ওনাকে বাঁচিয়ে দিয়েছে, এটা কিন্তু বেইমানি করে নাই, ওনাকে বাঁচিয়ে দিয়েছে, ওই দেশে পাঠিয়ে দিয়েছে। উনি নাকি আত্মীয় হয় এবং সেই সময় যেহেতু নিয়োগ ওনাকে দিয়েছে, সেই অনেক কারণবশত এরকম কিছু চিন্তা ভাবনা আসতে পারে। তবে আমি বলতে চাচ্ছি যে উনি যেহেতু আত্মীয়র কথা শুনি, উনি যেহেতু ওই সময় নিয়োগ পেয়েছে, উনি যেহেতু আশীর্বাদ পুষ্ট শেখ হাসিনার, শেখ রেহেনার, সেক্ষেত্রে মনে করেন উনি এরকম একটা প্রস্তাব ওই সুযোগে দিতেই পারে যে তোমরা ক্ষমতায় আসতে চাও, তোমরা যেহেতু সরকার গঠন করতে চাও, তোমরা দেখতেছি যে তোমরা এই প্রস্তাবের সাথে বিএনপিরও মিলে গেছে, এই জন্য বিএনপিও হ্যাপি, এরকম কিছু না। আমি শোনেন, আমি মাঠের মানুষ, এই কালকে যাব 12 দিন থাকবো এলাকায়। আমি মাঠে মনে করি যে আমাদের তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে আসবে, ওই যে এই দখল, বাজার দখল, ঘাট দখল, সন্ত্রাসী কার্যকলাপ ফুল স্টপ হয়ে যাবে এবং প্রত্যেকটা লোক পালিয়ে যাবে। যদি না যায় তাদেরকে গ্রেপ্তার কইরা জেলে পাঠাবে এবং এইটা যদি পাঠায়, বাংলাদেশে 90% মানুষ বিএনপি কে গ্রহণ করবে। সেখান থেকে ওই যে বললাম, নাকে সরিষার তেল দিয়ে ঘুমান যাবে, কোনো কিছুই কেউ করতে পারবে না ইনশাল্লাহ। এরপরে এখনো বাংলাদেশের মানুষ বেশিরভাগ টাকাই আছে। আমি সেদিন বিশ্বাস করে নিরপেক্ষভাবে আমি অন্য একটা লোক দিয়ে বলছি যে আপনি 100 জনের লোকের সাক্ষাৎকার নেন, তারা নির্বাচনে কাকে চায়। 100 জনই বলছে বিএনপির কথা। কিন্তু তারপরেও আমি এইটাই বিশ্বাসী না, কারণ বাংলাদেশে ভোটার হয়েছে 12,37,576 জন। এখন আপনার এখানে যদি 1 লক্ষ লোকও মানে কোথাও আইনা এই মনে করেন আপনার সংসদ ভবনের সামনে আইনা দেখানো হয়, তাতে কি 1 লক্ষ মানুষ মানে তাহলে আরো 11,99,00,000 বা এত, মানে অনেক 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 না, 12,37,46,00,000 আছে না। অতএব এই জরিপও জরিপ, কিন্তু তারপরও আমরা যেহেতু মাঠে থাকি, আমাদের বিশ্বাস যে তারেক রহমান সাহেব যদি এই দখল, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে শুধুমাত্র একটু ফুল স্টপ করে দিতে পারে, বাংলাদেশের 90% বেশি লোক যে যা বলুক বিএনপি কে পছন্দ করবে, বিএনপি কে ভালোবাসবে। এবং আমি যেটা বিশ্বাস করি, এই তারেক রহমান সাহেবের এই 14-15 বছর আমরা আন্দোলনে যা শুনেছি আগে, যেগুলো আপনারা শুনেন নাই, এবং এই 5ই আগস্টের পর যে কথাবার্তা বলেছে, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশী হবে এবং যেটা জনগণ বাংলাদেশ যেভাবে চাচ্ছে, আজকে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, যারা জনতা, তারাও যেভাবে চাচ্ছে ওইভাবেই রাষ্ট্র করবে। কিন্তু এই ছাত্ররা ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, এই জন্য রাষ্ট্রে বিভিন্ন জনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে চায় বা নিতে পারে। সেটা আমি যেহেতু একেবারে চোখে বা সামনে ছিলাম না বিদায়
এই জন্য যুক্তিতে বলতেছি। ধন্যবাদ। আর মোস্তাফিজ ভাই যেগুলো বলতে চাচ্ছে ভাই, আমি সরাসরি বললাম না, আপনি আর্মির লোক, আপনি অনেক কিছু বলবেন, কিন্তু আমি মনে করি যে আমরা এই আর্মিদেরকে খেপানো ঠিক হবে না। আজকে দেখলাম সেনাপ্রধান বলেছে যে আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেব বলেছে যে এটা এক কুকুরের আর এক কুকুর, এই কুকুরের বাচ্চাদেরকে ই করা যাবে না। এবং হাসনাত আব্দুল্লাহ যে সমস্ত কথা বলেছে সেটার ভিত্তিতে সেনাপ্রধান বলেছে যে সেনাদেরকে এরকম বিদ্রোহ বা এটা করলে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না এবং এটা রাষ্ট্রদ্রোহী অপরাধের গণ্য হবে। এখন এটা আমরা কেন এতে আস্তে আস্তে খেপাতে যাব? আমার মনে হয় সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের মূল মানুষের কাজ হচ্ছে ভোটাধিকার, গণতন্ত্র, তাদের বাজার দর নিয়ন্ত্রণ, সুশাসন, সুবিচার, এইগুলো মানুষ চাচ্ছে এবং সেইগুলোকে ফিরিয়ে আনতে হবে আমাদের। আমরা অন্যদিকে না গিয়ে জটিলতা না করে আমাদের মনে হয় একটা নির্বাচন খুবই দরকার এবং নির্বাচন দিলে এই সবগুলো ঠিক হয়ে যাবে এবং এটা নির্বাচিত রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক হোক, বার্মার হোক, চায়নার হোক। আমি সমালোচনা করতেছি না, আমি বাস্তবতা এবং সত্য তুলে ধরছি। আপনি বাংলাদেশে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইতো, এই হাসনাত আব্দুল্লাহ, সারজিদ এবং সাইফুল ইসলাম তারা আদালতে একটা রিট করেছিলেন। সেই রিটটা যদি শুনানি হবে সেদিন তারা প্রত্যাহার করলো। আবার দেখেন যে আপনার ওরা বলে যে কোনো জায়গায় তাদের কোনো কিছু করতে দিবে না। আপনার পরশুদিন ধানমন্ডি 27-এ ঠিক মাগরিবের আজানের সময়, ইফতারির সময়, সেই সময় আওয়ামী লীগের 35 জন লোকের নাই অনেকে পেপার পত্রিকায় নামছে, কিন্তু সেখানে এদেরকে কেউ খুঁজে পাওয়া যায়নি। আমাদের ছাত্রদলের ছেলেরা এসে এখানে তাদেরকে তাড়া দিয়ে 3 জনকে গ্রেপ্তার করে দিয়েছে। এই জন্য আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে আগে বলতাম আওয়ামী লীগ মুসলমান না, এখন দেখলাম যে মানুষও না। কারণ একটা রমজান মাসে মুসলিম কান্ট্রিতে এই ইফতারির সময় মিছিল নামায়, ভাই আর এক সময় আনালে ভোর রাত্রে নামাইতা, আমরা তো ওই ফজরের নামাজ পড়েও মিছিল মিটিং করেছি, এই জন্য ইফতারির সময় তোমরা নামাইলা। সেখানে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করে দেওয়া হয়েছিল। এরপর আপনার হচ্ছে যে তারাই কিন্তু এই প্রেস ক্লাবে একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছে এবং তারা আন্দোলনও নামতে চেয়েছিল যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যারা অনির্বাচিত কাউন্সিলর, এবং কাউন্সিলর বলতেই কিন্তু কমিশনার বলতেই আতঙ্ক, দানব, তারা অবৈধ সম্পদের পাহাড় আছে, তাদেরকে তারা ওই শপথে নিতে চেয়েছে। এই আপনার আসিফ মাহমুদ, নাহিদ এবং এই যারা সারজিদ, এরা আমরা প্রতিবাদ করেছি। আমি 2-3টা প্রোগ্রাম করেছি ওই জন্য ওদের কথা বলে যে কেন প্রেস ক্লাবের সামনে আমরা সেটা প্রতিবাদ করেছি। তাহলে এটা কিভাবে আপনি আশা করেন যে তারা আসলে আওয়ামী লীগকে ই করতে চায়? মূলত আমার কাছে মনে হচ্ছে যে এরা বিভিন্ন অপকৌশলে, বিভিন্ন রকমের অস্থিরতা করে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এবং তারা যেদিন নির্বাচনে যোগ্য হবে সেই দিন আপনারা নির্বাচন হবে। তো এইটা তো মনে করেন রাজনীতি ক্ষেত্রে হয় না। এটা পরিবারে যদি 2টা মেয়ে থাকে, একটা যদি অসুন্দর থাকে বড়টা, বিয়ে দিতে চায় না, বড়টা বিয়ে না দিয়ে তাহলে সোনো পাউডার টাউডার দিয়ে টিয়ে চেহারা সুরাত বারবার চেষ্টা করে রূপচর্চা করে টরে, তারপরে যদি না হয় তাই বসে থাকে। কিন্তু রাজনীতিতে তো আপনি কখন যোগ্য হবেন, কখন আপনি হবেন, সেইটা আসলে এরকম ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। তবে আমার কাছে এই যে সদ্য কিছু যোগ্য হয়ে গেছে তাদের পেছনে মানে গাড়ির বহর, আপনারা যেরকম যদিও আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন, আপনাদের গাড়ির বহরের নিষিদ্ধ করা হয়েছে মনে হয় বিএনপির পক্ষ থেকে, কিন্তু তাদেরও তো সেরকম অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি 5ই আগস্টের পর থেকে আমি স্কাইবিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের সাথে আমি মনে হয় প্রায় 10-12টা স্কাইবিতে সামনাসামনি ছিলাম। আমাদের যারা সম্ভাব্য এমপি প্রার্থী তাদের সাথে, বাগেরহাট জেলা, আবার এরকম বিভিন্ন সময়। তো উনি কিন্তু প্রত্যেকটা জায়গায় বলেছে যে গুন্ডারা ব্যবহার করে হুন্ডা, মানে হুন্ডা ব্যবহার করে গুন্ডারা, আপনারা হুন্ডা ব্যবহার করবেন না, আপনারা শত শত লোক নিয়ে কোথাও যাওয়া দরকার নাই, শোডাউন দেওয়া দরকার নাই, আপনি একা যাবেন। যদি শত শত লোক নিয়ে যান আর যদি হুন্ডা নিয়ে যান তাহলে তো আপনি হাত জায়গায় বলবেন হাই হ্যালো ভালো, তাইলে জনগণের কথা শোনা যাবে না। জনগণের কথা শুনতে গেলে একা যাবেন, বড় জোর একটা হুন্ডায় আপনি চালাইয়ে যাইতে পারেন। কারণ আপনার যদি বিশ্বাস না থাকে জনগণ আপনাকে ভালোবাসে না, মাইরে ফেলাইতে পারে, ক্ষতিগ্রস্ত, তাইলে আপনার রাজনীতি করার দরকার কি? এবং আমি কিন্তু সেই কাজটাই ইনশাল্লাহ সেই থেকে করে যাচ্ছি, করব, কালকেও যাব, পরশু থেকে সেইটাই আমি করব এবং করে যাচ্ছি। তাই আজকে যেটা শোডাউন, আমি
আপনাকে ভিডিও দেখাতে চেয়েছিলাম যে এত গাড়ি সার্জিদের পিছনে মনে হচ্ছে যে বিশ্বের ডোনাল্ড ট্রাম্প অথবা এরকম একজন লোক বাংলাদেশে আসে, তাকে এগুলো এত হবে না এরকম